মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষকে বিশ্বাস করা। আর একটা হচ্ছে মানুষকে বিশ্বাস করে মানুষ ঠকে যাওয়া। তো অবশেষে আপনার সালমান শাহ হত্যা মামলার আসামি ডন অনেক কল্পনা জল্পনা গুঞ্জন আর অনেক বছর পর ডন দোষী সাব্যস্ত হলো, এমনকি তাকে গ্রেপ্তার করলো। তো আমার কথা হচ্ছে, ডন আর সালমান শাহর পরিচয়টা কেমন ছিল, তাদের সাথে সম্পর্কটা কেমন ছিল। দেখুন, ডন আর সালমান শাহ খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ঠিক আছে। তারা মিডিয়া জগতে কাজ করতো, সিনেমা জগতে কাজ করতো। একজন ছিল ভিলেন, একজন ছিল নায়ক। তারপরে তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ফ্রেন্ডলি ছিল, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি ভাবে তারা যাতায়াত করতো, আসা যাওয়া করতো, ঠিক আছে। ধরতে গেলে আপনার সালমান শাহর মায়ের একটা সন্তানের মতোই ছিল ডন। এরকম করে আসা যাওয়া ছিল ফ্যামিলির মধ্যে। তো বিষয়টা হচ্ছে কি জানেন, মানে আপনার সবচেয়ে বেশি দুর্বলতা জানে আর আপনার সবচেয়ে বেশি ক্ষতিটা করতেই পারে আপনার কাছের মানুষ, যে আপনার সবচেয়ে বেশি দুর্বলতা জানে। তো আশা করি, জানি না, তো সালমান শাহ হত্যা মামলার আপনার সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হওয়ার পর বিচার হোক, এটুকুই কামনা করি। কারণ একটা সময়ের আপনার আমার প্রিয় ফেভারিট নায়ক ছিল। সে মানে উনি মরে যাওয়ার পর ওনার ছবি দেখে ওনার ফ্যান হয়েছি, কিন্তু বাস্তবে পাই নাই আর কি। আর একটা বিষয় হচ্ছে আপনার আহ সুষ্ঠু তদন্ত হোক, এর ভিতরে আরো কি সিন্ডিকেট আছে সেগুলা বের হোক। আহ এখানে আপনার আরো অনেকেই আছে, তাদের নাম আস্তে আস্তে বের হবে আশা করি। তো আসলে আমাদের ফেভারিট নায়ক, আমাদের প্রিয় নায়ক, অনেক মেয়েদের হার্টথ্রব নায়ক, ঠিক আছে। অনেক মেয়েদের ক্রাশ ছিল, বুঝছে। খুব অল্প বয়সে তার ক্যারিয়ারটা শেষ করে ফেলছে। স্বাভাবিক অর্থে আমরা চাই যে সালমান শাহর বিচার হোক, সুষ্ঠু তদন্তভাবে সালমান শাহর বিচার হোক, এটা আমাদের কামনা। তো ধন্যবাদ সবাইকে। ভালো